الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن ذلك الفوز العظيم. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم
من مات ولم يغزو ولم يحدث به نفسه مات على شعبة من النفاق رواه مسلم. وقال تعالى في شان رسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا। একটু হৃদয় দিয়ে পড়ুন, মহব্বত নিয়ে পড়ুন, নবীর প্রেমে মাতরায় পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা ঝিনাইদহ সদর উপজেলার অন্তর্গত পাগলাকানা ইউনিয়নের গয়েশপুর উলুমুল মদিনা মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ জায়েদ আলী মাস্টার, এতক্ষণ যারা কথা বলেছেন মাওলানা মোহাম্মদ সিকান্দার আলী দরদি, আমার আগে কথা বলেছেন হাফেজ মাওলানা মোহাম্মদ নুরুল নবী আশিকি সাহেব, আরো আগে কথা বলেছেন মুফতি আরিফ বিল্লাহ কাসেমি সাহেব, যিনি কিছুক্ষণ আগেই হাফেজদের পাগড়ি পরিয়েছেন। সাথে ছিলেন ঝিনাইদহ সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ জনাব মাওলানা রুহুল কুদ্দুস সাহেব, আমন্ত্রিত অন্যান্য উলামায়ে কেরাম, সম্মানিত সুধীমণ্ডল, যাদের জন্য আজকের এই সুন্দর আয়োজন, হাফেজে কোরআনদের পাগড়ি প্রদান, যাদের উদ্দেশ্যে সেই সমস্ত হাফেজগণ এবং আমার সামনে উপস্থিত দিনদার ইমানদার ভাইয়েরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করছি, কালেমাতুশ শুকর আদায় করছি, যিনি দয়া করে মেহেরবানি করে এই বিশ্ববাসীর জন্য সবচাইতে বড় নিয়ামত যেটা, তার নাম হচ্ছে আল কোরআন। জোরে বলেন, তার নাম কি? সেই কোরআন শোনার জন্য আসার তৌফিক দিয়েছেন, পরিবেশ তৈরি করেছেন। এজন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, শহীদদের কবিরা আত্মার মাগফিরাত কামনা করে ভূমিকা সংক্ষেপ করে সরাসরি কোরআনের আলোচনায় চলে যাচ্ছি। কারণ রাত গভীর হয়েছে, অলরেডি 11টা পার হয়ে গেছে, ঘুমানোর সময় চলে এসেছে। এখন অনেকের ঘুম আসবে, আর এখন আমাকে দেওয়া হলো স্টেজে আলোচনা করার জন্য। আল্লাহ ভালো জানে কতটুকু করতে পারবো আর আপনারা কতটুকু শুনতে পারবেন। কোরআন থেকে কথা বললে আপনারা শুনতে রাজি আছেন তো? সবাই আছেন? আচ্ছা বলেন তো, এই কোরআনের আলোচনা শুনতে শুনতে একটু পরে উঠে যাবেন কয়জন? চলে যাবেন কে কে? কেউ যাবেন না? আলহামদুলিল্লাহ। তাহলে যদি উঠে যান তাহলে বুঝবো
আপনারা কথা রাখেন না। আমি কোরআন থেকে কথা বলি, হাদিস থেকে কথা বলি। গল্প এগুলো আমি করা পছন্দ করি না। গল্প জানি না তা নাই, গল্প জানি, বলতেও পারি, কিন্তু কোরআনের চাইতে শ্রেষ্ঠ কালাম কি আর আছে? কি বলেন, আছে? এই জন্য কোরআন থেকে যতদূর পারি কথা বলবো। আল্লাহ তাআলা আমাদের এই কোরআনের কথাগুলো বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সূরা সফের 4টি আয়াত তেলাওয়াত করেছি। কয়টা আয়াত? 9 থেকে 13। 9 থেকে 13 4টা আয়াত তেলাওয়াত করেছি। সহিহ মুসলিম থেকে একটি হাদিস পাঠ করেছি। এটার আলোকে জিস্ট কিছু কথা বলার চেষ্টা করব। যেহেতু রাত বেশি হয়েছে, এই জন্য লম্বা আলোচনা আজকে করার পরিবেশও নাই আর ইচ্ছাও নাই। যদি 1 ঘন্টা আগে দিত 10টায়, তাহলে কথা একটু বেশি বলার চেষ্টা করতাম। আপনাদেরকে বেশি কষ্ট আমি দেব না। এই 1 ঘন্টা একটু আপনারা বসে কোরআনের কথা শুনতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ বলেন, রাজি আছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা, মুসনাদ আহমদের বর্ণনা এসেছে, মসজিদ নববীতে সাহাবীরা বসেছিলেন। সাহাবীরা আলোচনা করছিলেন যে অল্প আমল করে কিভাবে সহজে আল্লাহর জান্নাতে যাওয়া যায়। আমাদেরও জান্নাতে যাওয়ার আশা আছে না নাই? আছে না? আছে তো? সাহাবীরাও জান্নাতে যাওয়ার আশা করতেন। এজন্য কিভাবে জান্নাতে যাওয়া যায় একটু সহজ ভাবে, এটা নিয়ে সাহাবীরা কথা বলছিলেন। এমন সময় আল্লাহ নবী মসজিদে নববীতে ঢুকলেন। তাদের আওয়াজ রাসূলুল্লাহর কানে ভেসে আসে। আল্লাহ নবী মসজিদের মেম্বারে যে বসলেন, যেই সাহাবীরা, এই কথা বলেন, কে কে কথা বলবেন না, বলবেন আশপাশে কেউ কথা বলবেন না, যুবকরা বসতে হবে। সম্মানিত ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাকলেন একজন একজন করে। সবাই আল্লাহ রাসূলের কাছে আসলেন। এরপরে সাহাবীদেরকে বললেন, আমার কাছে একটা সূরা অবতীর্ণ হয়েছে এখন, যদি কেউ এই সূরার উপরে আমল করতে পারো তাহলে আল্লাহ সরাসরি জান্নাত দিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই সূরা কোনটি? তখন আল্লাহর নবী সূরা সফ তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। তাহলে সূরা সফের মধ্যে সহজে জান্নাতে যাওয়ার বর্ণনা আছে নাকি নাই? আছে তো? আমরা সেটা শুনবো ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। এই সূরার নাম হচ্ছে সফ। সফ শব্দের অর্থ হচ্ছে কাতার, সারি। আমরা নামাজে দাঁড়ানোর সময় লম্বা লাইন ধরে যে দাঁড়ায় পাশাপাশি, এটাকে আরবিতে বলে সফ। আরবিতে কি বলে? সফ। যখন একাধিক কাতার হয় তখন বলা হয় সুফু। এই জন্য আমাদের বাংলাদেশে ইমামরা এই শব্দটা ব্যবহার খুব কম করে, কোন কোন মসজিদে করে। কিন্তু মক্কা মদিনায় যখনই নামাজে দাঁড়ানো হয় তখন ইকামতের পরে ইমাম মুসল্লিদের দিকে ঘুরে বলে, আকিমু সুফুফাকুম, তোমরা কাতার সোজা করে দাও। কাতার কি করে দাও? সোজা করে। এই সব শব্দটা এই সূরার 4 নম্বর আয়াতে আছে। আয়াতটা হচ্ছে, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ তাদেরকে ভালোবাসেন, তাদেরকে পছন্দ করেন যারা সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ ভাবে আল্লাহর রাস্তায় লড়াই করে, সংগ্রাম করে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাদেরকে কি করেন? ভালোবাসেন।
কাদেরকে ভালোবাসেন? যারা সীসা ঢালা প্রাচীরের মতো কাতারবদ্ধ হয়ে আল্লাহর রাস্তায় যারা সংগ্রাম করে, লড়াই করে। সুবহান। এখান থেকে এই সূরার নামকরণ করা হয়েছে সূরা সাফ। সবাই জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই সূরাটি অবতীর্ণ হয়েছিল মদিনায়। কোথায়? মদিনায় অবতীর্ণ হয়েছিল। কারণ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যত সূরায় আছে ওই সূরাটা অবতীর্ণ হয়েছিল কোথায়? মদিনায়। প্রেক্ষাপট এমন ছিল, আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন। 13টা বছর মার খেলেন মক্কায়। আল্লাহ নবীর মাথা গুজার ঠাঁই ছিল না। যেখানে গেছে সেখানে অত্যাচার, সাহাবীদের উপরে জীবনের উপরে জুলুম, অত্যাচার, নির্যাতন। কোথাও কোনো মাথা গুজার ঠাঁই ছিল না। এমন একটা কঠিন পরিস্থিতি মক্কায় তৈরি হলো, নবী যে মক্কার আর টিকতে পারলেন না। আল্লাহ নবী মনে করলেন তায়েফে ছোটবেলায় বড় হয়েছি, 6টা বছর আল্লাহ নবী তায়েফে কাটিয়েছেন। মনে মনে ভাবলেন তায়েফে যদি দিনের দাওয়াত দিতে যাই, তায়েফবাসীরা হয়তো তার দাওয়াত কবুল করবেন। আল্লাহ নবী তায়েফে গেলেন, কিন্তু তায়েফে যখন আল্লাহ নবী দাওয়াত পেশ করলেন, ওই তায়েফের মানুষগুলি আল্লাহর নবীর উপর অত্যাচার এবং নির্যাতন শুরু করে দিল। পাথরের আঘাত দিয়ে নবীর সমস্ত শরীর জর্জরিত করে দিল, শরীর থেতলে গেল। সেই তায়েফের জায়গায় আমি গিয়েছি যেখানে আল্লাহ নবী মার খেয়েছেন। অবস্থা এমন তৈরি হলো, আল্লাহর নবী তায়েফে কিভাবে তিনি ফিরে আসবেন? এদিকে মক্কায় আসার মতো কোন অবস্থা নাই, কোন চিকিৎসার ব্যবস্থা নাই। অনেক কষ্ট করে রব্বুল আলামিনের হাবিব উতবা ইবনে রবিয়ার আঙ্গুর বাগানে গিয়ে শুয়ে পড়লেন। আর তিনি বসে থাকতে পারলেন না। ওই বাগানের মালিক ছিল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইউনুস নবীর দেশের মানুষ ছিলেন। এই দৃশ্য দেখে আব্বাস আঙ্গুরের রস তৈরি করে 1 গ্লাস রস আল্লাহ নবীর কাছে আসলেন। বললেন, কে পথিক তুমি? তোমার উপর মানবিক অত্যাচার হয়েছে, নির্যাতন হয়েছে, তোমার শরীরের অবস্থা যা, তুমি তো বেঁচে থাকবা কিনা সন্দেহ আছে। আমি তোমার জন্য 1 গ্লাস জুস এনেছি, এই আঙ্গুরের জুসটা খেয়ে তুমি শরীরটা একটু সুস্থ করার চেষ্টা করো। আল্লাহ নবী জুসটা হাতে নিলেন। হাতে নেওয়ার পরে বললেন, ও ভাই, তোমার তো আমি চিনি না, তুমি যে জুসটা আমাকে দিয়েছো এইটা হালাল না হারাম? কারণ আমার জীবনে কোনোদিন আমি হারাম ভক্ষণ করি নাই। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও পথিক, এই বাগানের মালিক আমি, মালিকের পক্ষ থেকে আমাকে অনুমতি দেয়া আছে, আমি নিজেই বাগানের ফল খেতে পারবো, এবং আমার যদি কোনো অতিথি আসে, কোনো মেহমান আসে, ওই মেহমানকে ওই বাগানের ফল আমি খাওয়াতে পারবো। কাজে এটা মালিকের পক্ষ থেকে যায়, এটা কখনোই হারাম নাই, এটা হচ্ছে হালাল খাবার। নবী রেখে হারাম খান? আল্লাহ নবী জুসটা নিলেন, খাওয়ার আগে তিনি বললেন,
বিসমিল্লাহির রহমানির রহিম। এই বলে যখন নবী জুসটা পান করলেন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আশ্চর্য হয়ে গেলেন। আশ্চর্য হয়ে বলছেন, ও পথিক, কে তুমি? তোমার তো চিনি না। আমার জীবনে কোনোদিন এইরকম মানুষের সন্ধান পাই নাই, কাউকে দেখি নাই খাওয়ার আগে বিসমিল্লাহ পড়ে। কি তোমার পরিচয়? আল্লাহ নবী বললেন, আব্বাস। তোমার নাম না আব্বাস? আব্বাসকে বললেন, তোমার নাম না আব্বাস? পথিক বলতেছে, আব্বাস বলতেছে, ও পথিক, আমার নাম তুমি কিভাবে জানলে? আমাকে তো তুমি কোনোদিন দেখো নাই, তোমার সাথে তো আমার কোনোদিন পরিচয় হয়নি। আল্লাহ নবী বললেন, তোমার দেশ না ইউনুস নবীর দেশে? আব্বাস আরো আশ্চর্য হয়ে গেল। আপনি আমার নাম জানেন, আমার ঠিকানা জানেন, কোথায় আমার বাড়ি তাও আপনি জানেন, আপনার পরিচয়টা কি মেহেরবানি করে কি আমাকে দেবে? আল্লাহ নবী বললেন, ও আব্বাস, ইউনুস ছিল নবী, আমিও নবী। নবীদের খবর নবীদের কাছে থাকে, কারণ এই সংবাদ জিবরিল আমিন আমাকে পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী আব্বাসকে বললেন, আব্বাস, আমার সাথে কালেমা পড়ো, বলো তুমি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আব্বাস কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহর নবী এই অসুস্থ শরীর নিয়ে একদিকে দাঁড় করালেন আব্বাসকে, আর একদিকে দাঁড় করালেন পালক পুত্র যায়েদকে। আল্লাহর নবীর সাথে যায়েদ মারকে সমস্ত শরীর পাথরের আঘাতে জর্জরিত হয়ে গিয়েছিল। দুইজনকে দুই পাশে দাঁড় করিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ আদায় করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তায়েফের কোন মানুষ ইসলাম কবুল করেন নাই, একমাত্র ব্যক্তি তায়েফের আব্বাস ইসলাম কবুল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য আব্বাসের সম্মান মর্যাদা এত বাড়িয়ে দিয়েছেন। ওই তায়েফের একটা বাগানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে একটা মসজিদ নির্মাণ হয়েছে। ওই মসজিদের নাম দেয়া হয়েছে মসজিদে আব্বাস। সুবহানাল্লাহ। যত হাজী তায়েফে যায়, এই আব্বাস মসজিদে আব্বাসে 2 রাকাত নামাজ না আদায় করে কেউ আসবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করবেন এখন? কোন কুল কিনারা পাচ্ছে না। আবার যদি মক্কাতে ফিরে যায়, মক্কার কুরাইশরা আল্লাহর নবীর উপরে কি অত্যাচার করবে জানি না। আল্লাহর নবী মক্কার দিকে রওনা করলেন। মাঝামাঝি পথ আসার পরে আল্লাহর নবী যাত্রা বিরতি করলেন। ওই জায়গার নাম হচ্ছে নাখলা। নাখলা নামক জায়গায় আল্লাহর নবী 4 দিন অবস্থান করলেন। অসুস্থ শরীর, সমস্ত শরীর জর্জরিত হয়ে গেছে, রক্তে রঞ্জিত হয়ে গেছে। কেমন নবী ছিলেন আমার আপনার নবী! এই অসুস্থ অবস্থায় আল্লাহর নবী একটা রাতের জন্য তিনি তাহাজ্জুদ ছেড়ে দেন না। নাখলা নামক জায়গা অবস্থান করতে লাগলেন। রাতের আধারে আল্লাহর নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদ আদায় করে, জোরে জোরে কোরআন তেলাওয়াত করে। কোরআনের সুমধুর সুর শুনে জিনদের একটা দল এখান দিয়ে যাচ্ছে না। আল্লাহ নবীর কোরআনের সুর শুনে তারা আর যেতে পারে না, থমকে দাঁড়িয়ে গেছে। জিনদের সর্দার বলছে, ও জিনের দল, তোমরা দাঁড়াও, তোমরা নীরবে কোরআনের তেলাওয়াত শ্রবণ করো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহকাফের 29 এবং 30 নম্বর আয়াতে এই ঘটনা বর্ণনা করছেন। وَإِذْ صَرَفْنَا إِلَيْكَ نَفَرًا مِنَ الْجِنِّ يَسْتَمِعُونَ الْقُرْآنَ فَلَمَّا حَضَرُوهُ قَالَ
কুদিয়া আল্লাহু ইলা কওমিহিম মুনযিরিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষদেরকে শুনিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষ শুনে নাও, জেনে নাও, আমার নবী তায়েফে অত্যাচারের শিকার হয়েছে। কোন তায়েফবাসী দাওয়াত কবুল করেন নাই, একজন আদ্দাস ছাড়া, কিন্তু আমার নবীর দাওয়াতকে আমি বৃথা যেতে দেই নাই। জিনদের একটা বড় দল আল্লাহর নবীর কাছ থেকে কোরআন শুনলেন। কোরআনের সুমধুর তেলাওয়াত শুনে ওই জিনরা সাথে সাথে মুসলমান হয়ে গেল। শুধু মুসলমান হয় নাই, ওই জিনরা যখন তাদের কওমের কাছে গেল, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা করছেন, ওই কওমদেরকে কোরআন দিয়ে তারা সতর্ক করে দিল। এজন্য দাওয়াত ইলাল্লাহর কাজ যারা করে, দায়ীদের দাওয়াত যদি কেউ কবুল না করে, আল্লাহ রাব্বুল আলামিন জিনদের মাধ্যমে এই দাওয়াত কবুল করিয়ে নেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করবেন, কোথায় যাবেন, এমন একটা কঠিন অবস্থার মধ্যে পড়ে গেলেন। মদিনার চতুর্দিকে শুধু লাশের গন্ধ, বাড়ি ঘর সব ভেঙে ফেলা হচ্ছে, একটার পর একটা মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, শহীদ করা হচ্ছে, ঘর বাড়িগুলো সব ভেঙে ফেলা হচ্ছে, মাল সম্পদ সব ছিনতাই করে নেওয়া হচ্ছে। আল্লাহ নবী কি করবেন, দিশাহারা হয়ে গেছে। মনে মনে নবী ভাবছেন, আল্লাহ রাব্বুল আলামিন এত কষ্ট তার সয় না। মুখ দিয়ে উচ্চারণ করেন নাই, মনের মধ্যে উদ্রেক হয়েছে, আল্লাহ এত কষ্ট তো আর সহ্য করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে শুনিয়ে দিলেন সূরা আনআমের 35 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন কানা কাবুরা আলাইকা ইরাদুহুম ফাইন ইসতাতা'তা আন তাবতাগিয়া নাফাকান ফিল আরদি আও সুল্লামান ফিস সামাই ফাতাতিয়াহুম বিআয়াত ওয়ালাউ শাআল্লাহু লাজামাহুম আলাল হুদা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে শুনিয়ে দিলেন, ও আমার নবী, তোমার মনের মধ্যে উদ্রেক হয়, এত কষ্ট তুমি সহ্য করতে পারো না। যদি কাফেরদের অপেক্ষা তোমার সহ্য না হয়, তাহলে তুমি জমিনে একটা সুড়ঙ্গ তৈরি করো, অথবা আসমানে একটা সিঁড়ি লাগাও, এখান থেকে কোন নিদর্শন এনে এই মক্কার কাফের গুলোকে তুমি হেদায়েত করে দাও। নবীর কাছে কি হেদায়েতের চাবিকাঠি ছিল নাকি? কি বলেন, চাবিকাঠি ছিল? হেদায়েতের মালিক কে? আল্লাহ ছাড়া কেউ হিদায়াত দিতে পারে? আল্লাহ তাআলা বললেন, আমি যদি চাইতাম নবী হে, এই মক্কার কাফের আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, এই মানুষগুলি হেদায়েত করার জন্য একটা সেকেন্ডের মধ্যে আমি এদেরকে হেদায়েত করে দিতে পারতাম। কিন্তু এটা আমি আল্লাহর সুন্নাহ নাই। আমি আল্লাহর সুন্নাহ হচ্ছে দাওয়াতি ময়দানে যারা দাওয়াতি কাজ করবে, জুলুম অত্যাচার সহ্য করবে, আল্লাহর জন্য নির্যাতন সহ্য করবে, এর বিনিময়ে রব্বুল আলামিন ওই ময়দানকে আল্লাহর দ্বীনের জন্য উর্বর করে দেবে। নবী কি করবেন চিন্তা করলেন, এখন তো মক্কায় আর ঢোকার মতো পরিবেশ নাই। চলে গেলেন জাহিলি যুগে আল্লাহ নবীর পরিবারের সাথে সম্পর্ক ছিল উতবা ইবনে মুঈত, সম্ভ্রান্ত ব্যক্তি, তার বাড়িতে আল্লাহ নবী চলে গেলেন। বললেন, উতবা ইবনে মুঈত, আমার নিরাপত্তার দায়িত্বটা তুমি নাও, অন্তত পক্ষে আমি যাতে মক্কায় প্রবেশ করতে পারি, মক্কায় প্রবেশ করার ব্যবস্থা তুমি করে দাও। উতবা ইবনে মুঈত আল্লাহ নবীর নিরাপত্তার দায়িত্ব নিলেন। তার সন্তান
সন্তানদেরকে তৈরি করলেন, সবার হাতে তরবারি দিয়ে দিলেন। সন্তানদেরকে বললেন, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের নিরাপত্তার দায়িত্ব নিয়েছি। মক্কায় যদি মুহাম্মদের গায়ে কেউ আঘাত করে, আমার ছেলেরা, তোমাদের জীবন থাকতে তোমরা একটাওকে ছেড়ে দেবে না। মুদ্দা ইবনে মুঈদের সন্তানেরা তরবারি নিয়ে দাঁড়িয়ে থাকলেন। আল্লাহর নবীর হাত ধরে উদ্দা ইবনে মুঈদ মক্কা নগরীতে প্রবেশ করলেন। মক্কার কুরাইশদের বললেন, ও কুরাইশরা শোনো, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের নিরাপত্তার দায়িত্ব নিয়েছি। তোমরা যদি তার গায়ে একটা নখের আঁচড় দাও, আমার সন্তানরা তোমাদের কল্লা ফেলিয়ে দেবে। আল্লাহ নবী যায় কেউ হাত দিতে পারে নাই। পেরেছিল নাকি? বদরের যুদ্ধের পরে 70 জন কাফের মুসলমানদের হাতে বন্দী হয়ে গেল। আল্লাহ নবী ওই দিন বলেছিলেন, উদ্দা ইবনে মুঈদ যদি বেঁচে থাকতো, তখন উদ্দা ইবনে মুঈদ মারা গেছে। উদ্দা ইবনে মুঈদ যদি বেঁচে থাকতো আর যদি আমার কাছে বলতো, মুহাম্মদ তুমি এই 70 জন কাফেরকে ছেড়ে দাও, আমি বিনা পয়সায় 70 জন কাফেরকে ছেড়ে দিতাম। আল্লাহ মক্কায় প্রবেশ করলেন। কঠিন অবস্থা তৈরি হয়ে গেল। হজের মৌসুম এসে গেল। হজ করার জন্য মদিনা থেকে 72 জন সদস্য এসেছে। তার নেতৃত্বে আছে সাদ ইবনে রবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী রাতের আধারে মিনার প্রান্তরে গেলেন ওই 72 জন সদস্যের সাথে যোগাযোগ করার জন্য, তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য। 72 জন সদস্যকে আল্লাহর নবী বায়াত দিলেন, ইসলামের মৌলিক শিক্ষা দিলেন। ওই 72 জন সদস্যের নেতা সাদ ইবনে রবিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সমস্ত মক্কা নগরীতে ঘুরে দেখলাম, কাবার আশপাশে ঘুরে দেখলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য মক্কার পরিবেশ অনেক ভারী হয়ে গেছে। আপনি আমাদের সাথে চলুন, মদিনায় চলুন। মদিনায় আপনার জন্য আমরা স্বাগত জানাবো। আল্লাহ নবী সিদ্ধান্ত নিলেন মদিনায় চলে যাওয়ার জন্য। রাতের আধারে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবী, তুমি তো মক্কা থেকে মদিনায় চলে গেলে, এরপরও কাফেরদের অত্যাচার নির্যাতনের পথ তারা শেষ করে নাই, তাদের পদ্ধতি তারা শেষ করে নাই। 1 বছর যেতে পারে নাই, 1000 সৈন্য নিয়ে বদরের প্রান্তরে যুদ্ধ করার জন্য আবু জাহেলের নেতৃত্বে তারা হাজির হয়ে গেল। আল্লাহর নবী 313 জন সাহাবী তৈরি করলেন এদেরকে মোকাবেলা করার জন্য। এমন কঠিন পরিস্থিতি তৈরি হলো। আল্লাহর নবী এই যুদ্ধের নেতৃত্ব দিচ্ছিলেন নিজে, মাত্র 313 জন হাজার সৈন্যের মোকাবেলায়। কয়জন বলেন, কয়জন ছিল? সবার কাছে অস্ত্র দিতে পারে না। এজন্য আল্লাহর নবী যুদ্ধের কথা সাহাবীদেরকে বলছিলেন, আর একটু মনে মনে ভয় পাচ্ছিলেন, ইতস্তত করছিলেন, না জানি আমার সাহাবীরা এই যুদ্ধটা কিভাবে মেনে নেয়। রাসূলুল্লাহ মনের অবস্থা বুঝতে পেরে একজন বর্ষিয়ান সাহাবী মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে পড়লেন। তিনি দাঁড়িয়ে বললেন, ইনতাদিবনা ইয়া রাসূলুল্লাহ হাইসু মা তাশা। হে আল্লাহর রাসূল, আপনি আমাদেরকে নিয়ে চলুন, আল্লাহ যেদিকে নিয়ে যেতে বলেন। আমরা বলি ইসরায়েলদের মতো বলবো না, হে নবী তুমি আর তোমার জিবরাইলকে যুদ্ধ করে নে, আমরা আরাম করে বসে থাকবো। ইয়া রাসূলুল্লাহ, আমরা এই কথা বলবো না, বরং আমরা বলবো, হে আল্লাহ নবী আপনি আমাদেরকে নিয়ে চলুন, আল্লাহ যেদিকে নিয়ে যেতে বলে, আর আমরা আপনার সাথী হয়ে কাফেরদের বিরুদ্ধে ততক্ষণ পর্যন্ত লড়বো মা দামাত আইনুম মিন্না তাতাহারা, যতক্ষণ আমাদের চোখের একটা পাতা নড়ে,
ইয়া রাসূলুল্লাহ আপনার সাথী হয়ে কাফেরদের বিরুদ্ধে লড়তে থাকবো। আল্লাহ নবী খুশি হয়ে গেলেন। কি বলেন, খুশি আর কথা নাই? আল্লাহ নবী খুশি হয়ে বললেন, ও আমার সাহাবীরা শুনে নাও, তোমাদের মানসিকতা যদি এই হয়, তোমরা যদি এই মানসিকতা পোষণ করো, তাহলে আমার সাথে চলো আল্লাহর জান্নাতের দিকে। সুবহানাল্লাহ, আমার সাথে চলো আল্লাহর জান্নাতের দিকে। ফাকানা উমাইর বিন হুমাম ওয়াকানা ইয়াকুলু তামার। বুখারীর হাদিসে এসেছে, উমাইর বিন হুমাম তরুণ সাহাবী, তিনি বলতেছেন, আইনা আযমাহু ওয়া মা আসারাহু ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহর রাসূল, আপনি কি বিশাল কথা বললেন, কি বিরাট কথা বললেন। জান দিলে, মান দিলে, শহীদ হয়ে এমন জান্নাত পাবো, জান্নাতুন আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ, যে জান্নাতের বিশালতা এবং প্রশস্ততা আকাশ আর জমিনের চাইতেও বিরাট, এরকম জান্নাত পাবো। এই মাইক কি করলে গেল, ভালো হইতেছিল মাইক। আল্লাহর রাস্তায় জান দিলে, মাল দিলে, শহীদ হবে এমন জান্নাত পাবো, জান্নাতুন আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ, যে জান্নাতের বিশালতা প্রশস্ততা আকাশ আর জমিনের চাইতেও ব্যাপক, এইরকম জান্নাত পাবো। আল্লাহ নবী বললেন, না, অবশ্যই অবশ্যই তুমি জান্নাত পাবে, কারণ আল্লাহর ওয়াদা। জোরে বলেন ঠিক কিনা? ওয়াদা কার? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন, কুমু ইলাল জান্নাতি জান্নাতুন আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ। ও আমার সাহাবীরা, তোমাদের মানসিকতা যখন এমন, আমার সাথে চল, আমার সাথে ওঠো আল্লাহর জান্নাতের দিকে। উমাইর বিন হুমামকে বললেন, উমাইর বিন হুমাম, সত্যি যদি তুমি জীবন দিতে পারো আল্লাহর জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য যদি তুমি শহীদ হতে পারো, আল্লাহর দ্বীন কায়েমের জন্য যদি জীবন দিতে পারো, অবশ্যই অবশ্যই আল্লাহ তোমাকে এরকম জান্নাত দিয়ে দেবে। উমাইর বিন হুমাম ওই সময় খুরমা খাচ্ছিলেন আর বলছিলেন, বাকবাক আইনা আযমাহু ওয়া মা আসানাহু। কি বিশাল কথা বললেন, কি বিরাট কথা বললেন। হে আল্লাহর নবী, আমি যদি জান্নাতে যেতে চাই আর আমার হাতের সবগুলি খুরমা যদি খেতে যায়, তাহলে তো জান্নাতে যেতে দেরি হয়ে যাবে। ফারামা বিহিন্না, এই বলে হাতের খুরমাগুলি ফেলে দিলেন। জিহাদের ময়দানে ছুটে বললেন। হাদিস শরীফের মধ্যে বর্ণনা করা হয়েছে, উমাইর বিন হুমাম যুদ্ধের ময়দানে কাফেরদের বিরুদ্ধে লড়তে লড়তে এক সময় তার হাতটা কেটে ফেলা হলো, তার পাটা কেটে ফেলা হলো, এক সময় তার কল্লাটা আলাদা হয়ে গেল। আল্লাহর নবীর সাহাবী বদরের প্রান্তরে শাহাদাতের পেয়ালা পান করলেন। বদরের শহীদদের লাশ যখন একত্রিত করা হচ্ছিল, একজন সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সেই উমাইর, আপনি যখন জান্নাতের কথা বলছিলেন, জান্নাতে যাওয়ার জন্য এমন পেরেশানি তার অন্তরের মধ্যে তৈরি হয়েছিল, জান্নাতের যাওয়ার আশায় তার হাতের খুরমাগুলি খাওয়ার সময় পায় নাই, খুরমাগুলি ফেলে দিয়েছিলেন। এই সেই উমাইর। ইয়া রাসূলুল্লাহ, আপনার ওই সাহাবী আপনার এত ভালোবাসতো। আল্লাহর নবী এই কথাগুলি শুনছিলেন, চোখ দিয়ে পানি পড়ছিল গড়িয়ে গড়িয়ে। বললেন, ও আমার সাহাবীরা, যে সাহাবী জান্নাতের জন্য খুরমা খাওয়ার সময় পাই নাই, হাতের খুরমাগুলি ফেলে দিয়েছেন জান্নাতে যাওয়ার লোভে, আমি নবী সাক্ষী দিচ্ছি, ইন্নাকা মিন আহলিহা। ও আমার সাহাবী,
আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অবশ্যই অবশ্যই ওই জান্নাত দিয়ে দেবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা আমার, এমন এক পরিস্থিতিতে এই সূরাটা অবতীর্ণ হলো। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে শুনিয়ে দিলেন, ও আমার নবী, বলে দাও, শুনিয়ে দাও, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহু আকবার। তিনি আল্লাহ যিনি তার রাসূলকে সত্য দিন সহকারে, হেদায়েত সহকারে পৃথিবীতে পাঠিয়েছেন, হেদায়েত দিয়েছেন। হুদা, কোরআনে হুদা শব্দটা ব্যবহার করা হয়েছে। এই কোরআনের আর একটা নাম হচ্ছে হুদা। কোরআনের একটা নাম কি? হুদা। আর একটা নাম হচ্ছে ফুরকান, আর একটা নাম হচ্ছে নূর, আর একটা নাম হচ্ছে কিতাব, আর একটা নাম হচ্ছে জিকির। বলেন ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তিনি আল্লাহ যিনি তার রাসূলকে হেদায়েত সহকারে পাঠিয়েছেন, তার মানে কোরআন সহকারে পাঠিয়েছেন। আর কি দিয়েছেন? এই কোরআনের মধ্যে যে দিন আছে, এটা হচ্ছে সত্য দিন নাকি মিথ্যা দিন? বলেন, সত্য দিন নাকি মিথ্যা দিন? আমরা যে দিন পালন করি, আমরা যে জীবন ব্যবস্থা পালন করি, এটা কি সত্য নাকি মিথ্যা? এই দিন আছে কোথায়? বলেন, কোথায় আছে? কোরআনে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবীকে পাঠিয়েছে এই কারণে, নবী পাঠানোর সময় আমার নবীকে দিয়েছি কোরআন, আর কোরআনের সাথে দিয়েছি সত্য দিন। অর্থাৎ কোরআনে যে বিষয়গুলি নাই, আমার নবী তার জবানের মাধ্যমে হাদিসের মধ্যে বলে দিয়েছে, না দেয় না। এই দুইটা মিলে হচ্ছে সত্য দিন। কেন দিলেন আল্লাহ রাব্বুল আলামিন এই দিন? এজন্য দিলেন, লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। এই পৃথিবীতে যত মানব রচিত মতবাদ আছেন, মানুষের তৈরি করা যত নিয়ম আছে, নীতি আছে, সমস্ত নিয়ম নীতির উপরে আল্লাহর দেওয়া কোরআনের নিয়মকে, নীতিকে প্রতিষ্ঠিত করে দেয়া। কথা কি আমার? আমি কি বানালাম কথা? আছে কোথায়? কোরআনে। কোন সূরায়? বলেন, কোন সূরায়? সূরা সফ। কত নম্বর আয়াত? 9 নম্বর। সূরা সফের 9 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নবীর দায়িত্ব কর্তব্য সম্পর্কে বলে দিলেন। নবী এর জন্য পাঠিয়েছি। নবীর কাজ হচ্ছে এই পৃথিবীতে যত আইন আছে, মানুষের তৈরি করা আইন, মক্কায় যে আইনগুলো ছিল, মদিনায় যে আইনগুলো ছিল নবীর যাওয়ার আগে, এই আইনগুলো কি আল্লাহর তৈরি করা না মানুষের তৈরি করা? বলেন, কার তৈরি করা? মক্কার আইন কারা তৈরি করেছিল? আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, এরা মক্কায় আইন জারি করেছিল। জোর যার, মূল্য তার, ক্ষমতাদার, সবকিছুর মালিক সে। ঠিক কিনা? এখনো আমাদের সমাজে এরকম কোথাও কোথাও আছে না নাই? আছে। বিগত 15 বছরে ক্ষমতা যার ছিল সেই সবকিছু মালিক। ঠিক কিনা? এগুলো আপনারা দেখেন নাই? সম্মানিত ভাই আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে পাঠালেন, তার নবীকে পাঠালেন, সাথে দিলেন কোরআন, সাথে দিলেন নবীর সুন্নাহ। কেন পাঠালেন? এই পৃথিবীতে যত মানুষের তৈরি করা মতবাদ আছে, মানুষের তৈরি করা আইন আছে, সকল আইনের উপরে আল্লাহর আইনকে জারি করে দেয়া। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে উদ্দেশ্য করে বললেন, সূরা নিসার 105 নম্বর আয়াত, ইন্না
কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। আল্লাহু আকবার। ইন্না আনজালনা ইলাইকাল কিতাব, হে নবী আপনার উপরে একখানা কিতাব অবতীর্ণ করেছে, তার নাম কি? বলেন তার নাম কি? কেন নাযিল করলেন? আল্লাহ বলেন সত্য সহকারে একখানা কিতাব অবতীর্ণ করেছি, এজন্য অবতীর্ণ করেছি যাতে করে এই কিতাবের মাধ্যমে মানুষের মধ্যে ইনসাফ কায়েম করা যায়। আজকে কি পরিপূর্ণ ইনসাফ আমাদের সমাজে আছে? আমাদের রাষ্ট্রে আছে? নাই। কোরআনের আইন আমাদের সমাজে নাই। তৎকালীন মদিনায় পরিপূর্ণ ইসলামের আইন ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে পাঠালেন এবং কোরআনের আয়াত নাযিল করে দিয়ে মদিনার বুকে ইনসাফপূর্ণ একটা সমাজ আল্লাহর নবী কায়েম করলেন। যারা বলে ঠিক না, তার নবী যে কাজটা করেছে আমাদের তো সেই কাজ করা লাগবে না। করা লাগবে নাকি? এই কাজ যখনই করতে যাবেন, কোরআনের আইন যখনই আপনি বাস্তবায়নের জন্য চেষ্টা করবেন, তখনই দেখতে পাবেন এক শ্রেণীর মুনাফিক এবং কাফের আপনার বিরোধিতায় তারা লিপ্ত হয়ে গেছে। কারণ কাফের এবং মুনাফিক তারা কোরআনকে সহ্য করতে পারে না। তারা বলবে এই দেখো হুজুর রাজনীতি শুরু করেছে। আচ্ছা বলেন, আমার নবী কি রাজনীতি করছে? রাজনীতি করে নাই না? রাসূল রাজনীতি করে নাই? আমাদের ধারণাটা এখনো সহি হয় না, আমরা বুঝি না। আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন। মদিনায় হিজরত করার পরে আল্লাহ নবী মদিনার প্রেসিডেন্ট হলেন। প্রেসিডেন্ট হন নাই? প্রেসিডেন্ট হয় এটাকে রাজনীতির কাজ না? রাজনীতির কাজ নাই। কি বলে রাজনীতির কাজ না? প্রেসিডেন্টের কাজ কি? রাষ্ট্র চালানো। প্রেসিডেন্টের কাজ কি? রাষ্ট্র চালানো, বিচার ব্যবস্থা, আইন প্রণয়ন করা, এগুলো ছিল আল্লাহ নবীর কাজ। বলেন ঠিক কিনা? 9.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 9.5 লক্ষ বর্গ মাইল এই এলাকার সংবিধান কি ছিল বলে? মদিনার সংবিধান কি ছিল বলে? এই কোরআন ছিল মদিনার সংবিধান। আল্লাহ নবী মক্কায় থাকাকালীন কোরআনের আইন জারি করতে পারেন নাই, কোরআনের শাসন কায়েম করতে পারেন নাই। কারণ মক্কার মানুষগুলি কোরআনের আইন মেনে নেয় নাই। মক্কার শাসন ক্ষমতায় যারা ছিল তারা কোরআনের আইন মানে নাই, বরং কোরআনের কথা শুনলে পরে ওর বিরোধিতা করেছে তারা। কোরআনের মধ্যে আছে না নাই? কি বলেন আছে? সূরা হামিমের সাজদার 26 নম্বর আয়াত আল্লাহ তাআলা ফতোয়া দিয়েছেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। মক্কার কাফেররা বলে তোমরা কোরআন শুনবে না, কোরআন শুনতে তোমরা যাবে না, আর যেখানে কোরআনের কথা হবে তোমরা হট্টগোল করবে, শব্দ করবে, গান বাজনা করবে, যাতে কোরআনের আলোচনা মানুষ শুনতে না পারে। ওই মক্কার কাফেরদের অনুসারী বিগত 15 বছরে আমাদের দেশে ছিল নাকি ছিল না? অসংখ্য কোরআনের মাহফিল এই বাংলার জমিনে করতে দেয়া হয় না। যারা কোরআনের মাহফিল বন্ধ করেছে তারা আবু জাহেলের অনুসারী। চরিত্র এক যাদের, তারাও কোরআনের আওয়াজ পছন্দ করতো না, এরাও কোরআনের আওয়াজ পছন্দ করতো না। কোরআনের মাহফিল করতে গেলে 14 জায়গায় অনুমতি নেওয়া লাগতো। এরপরে বক্তার সিরিয়াল দেখতো,
যে বলতো যে না এই বক্তা চলবে না, বাদ দাও। আমারও এই ঝিনাইদার অনেক জায়গায় ওয়াজ করতে দেয় না। আমি কি কোরআনের বাইরে কথা বলি? ওয়াজ করতে দেয় না। আর মুফতি আমির হামজা, তারেক মনোয়ার নিষিদ্ধ ঝিনাইদায়, যে তাদের ওয়াজ এই ঝিনাইদায় চলবে না। এরকম পরিবেশ ছিল নাকি ছিল না? এখন কি কোরআনের মাহফিলের আর অনুমতি লাগে? কি বলেন, অনুমতি লাগে? কোরআনের মাহফিল যারা বন্ধ করে এরা আবু জাহেলের বংশধর। যারা বলে ঠিক না। মক্কার কুরাইশরা নবীর কথা মানতে পারে নাই, কোরআনের কথা তারা শুনতে পারে নাই। কোরআনের কথা যে বলেছে তার উপর অত্যাচার নেমে এসেছে। আল্লাহ নবী যখন মদিনায় হিজরত করবেন, কঠিন পরিস্থিতি তৈরি হল। আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন দোয়া শিখালেন নবীকে, অকুল রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদক ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মক্কা থেকে মদিনায় চলে যাচ্ছি। মক্কায় সারাটা জীবন মার খেয়েছি, রব্বুল আলামিন মদিনায় যাতে আমরা মার না খাই, এজন্য মদিনার পরিবেশটা আমার অনুকূলে করে দিও, মদিনার ক্ষমতা আমাকে দিয়ে দিও। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব দোয়া করলেন, ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ মদিনার রাষ্ট্র ক্ষমতা আমার হাতে দিয়ে দিও। যারা বলেন ঠিক কিনা? আল্লাহ কি দোয়া কবুল করছিলেন? কি বলেন, করছিলেন? আল্লাহ নবী মদিনায় গেলেন, মদিনার মানুষ আল্লাহর রাসূলকে মদিনার প্রেসিডেন্ট বানায় দিলেন। বলেন সুবহানাল্লাহ। 9.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করা শুরু করলেন। চোরের হাত কেটে দিতে হবে চুরি করলে। কোরআনে আছে আইন, কি বলেন, আছে। আমাদের বাংলাদেশে, বাংলাদেশ স্বাধীনের পরে আজ পর্যন্ত চোর ধরা পড়েছে না পড়ে নাই? কোন চোরের কি হাত কাটা হয়েছে? তাহলে বাংলাদেশে কোরআনের আইন আছে। আল্লাহ রাব্বুল আলামিন সুদ হারাম করে দিলেন। সুদ কি করলেন? কথা বলেন, কেউ উঠবেন না। সুদ কি করলেন? হারাম করে দিলেন। আমাদের দেশে কি সুদি কাই কারবার আছে না নাই? তাহলে সুদ বাংলাদেশে বন্ধ হয় নাই। তাহলে বোঝা যাবে কোরআনের এই আয়াতের হুকুম বাংলাদেশে কায়েম নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আযান হলেই সব কাজ কাম ব্যবসা বাণিজ্য ছেড়ে মসজিদে যেতে হবে নামাজের জন্য। আমাদের দেশে আযান হলে পরে সকলে কি মসজিদে যায়? বোঝা যাচ্ছে যে বাংলাদেশে নামাজও এখনো কায়েম হয় না। এভাবে যদি আমি দৃষ্টান্ত দিই তাহলে দেখা যাবে বাংলার জমিনে অসংখ্য কোরআনের আইন, যেই কোরআনের আইনগুলো রাষ্ট্রীয়ভাবে কায়েম করার দরকার ছিল, কিন্তু সেটা এখনো বাংলার জমিনে কায়েম হয় না। এভাবে তো থাকবে কোরআনের আইন নাকি? কি বলেন, এভাবে থাকবে নাকি কোরআনকে বাংলার জমিনে কায়েম করা লাগবে? যারা বলেন কায়েম করা দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে পাঠালেন পৃথিবীতে মানুষের তৈরি করা সকল মতবাদের উপরে কোরআনের মতবাদকে কায়েম করে দেওয়ার জন্য। এই কোরআনের আইন যখন আল্লাহ নবী কায়েম করতে গেলেন, পৃথিবীর সব শক্তি নবীদের বিরোধিতায় লিপ্ত হয়ে গেছে, সাহাবীদের বিরোধিতায় লিপ্ত হয়ে গেছে। আজ যদি আপনি বাংলার জমিনে কোরআন কায়েম করার জন্য চেষ্টা করেন, আজ যারা কোরআনের বিরোধিতা করে তারা আমার আপনার বিরুদ্ধে তারা লেগে যাবে। কিন্তু মুমিনরা কি বসে থাকবে? কি বলেন, মুমিনরা কি বসে থাকবে? মুমিনরা কোরআনকে বুকে ধারণ করে নিয়ে
আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য জীবন বাজি রেখে রাজপথে নেমে যাবে, যারা বলে ঠিক না? পারবেন? কোরআনের মধ্যে থাকতে পারবেন? কি বলেন, রাজি আছেন? সম্মানিত ভাই, এখন বাংলার জমিনে যে আইনগুলো আছে, এই আইন কাদের তৈরি করা? মানুষের তৈরি করা ব্রিটিশ আইন। বাংলাদেশের হাইকোর্ট, যে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট এবং জজ কোর্ট, যে আইন বিচার করা হয়, এই আইন তৈরি করেছে ব্রিটিশরা। কারা তৈরি করেছে? এখানে কোরআনের আইন নাই। আমাদের যে সংসার, এই সংসার কি কোরআনের আইনে চলে? এটাও মানুষের তৈরি করা। আমাদের সচিবালয়, যেখান থেকে সারা বাংলাদেশ পরিচালিত হয়, সেই সচিবালয় কি কোরআনের আইন দিয়ে চলে? তাহলে বোঝা যাচ্ছে আমাদের দেশে এখন কোরআনের আইন না। এখন কি এভাবেই চলবে, নাকি আমাদের কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করা লাগবে? কি বলেন, চেষ্টা করা লাগবে নাকি লাগবে না? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সূরা হজ্জের ৭৮ নম্বর আয়াতে বলেছেন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি হুয়া ইজতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ। তোমরা জিহাদ করো আল্লাহর পথে, কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য, রাসূলুল্লাহর সুন্নাহকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর রাস্তায় তোমরা জিহাদ করো, যেভাবে হক আদায় করে জিহাদ করা উচিত। আমরা কি হক আদায় করে আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য জিহাদ করতে পারি? কি বলেন, করতে পারি? আমরা কিন্তু করি না। বরং আমরা কিভাবে বড় লোক হওয়া যাবে, কিভাবে গাড়ি বাড়ি তৈরি করা যাবে, কিভাবে সম্পদের মালিক হওয়া যাবে, এই চেষ্টা আমরা বেশি করে জোর বলেন, ঠিক কিনা? অথচ আমাদের সময়ের একটা অংশ দিতে হবে এই কোরআনের সমাজ বিনির্মাণের জন্য। পারা যাবে? কি বলেন, পারা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন 24টা ঘন্টা রাত এবং দিন মিলে দেন। 24টা ঘন্টার মধ্যে কিছুটা সময় আল্লাহর দ্বীনের জন্য আলাদা করে রাখতে হবে। কারণ আমাদের এই দুনিয়ার জীবন শেষ ঠিকানা নয়। জীবনের পরে আর একটা জীবন আমাদের আসবে, সেটা হচ্ছে পরকাল। কোন কাল? পরকালে যখন হাজির হব, আল্লাহর কোরআন বলছে তোমার দুনিয়ার জীবনের প্রত্যেকটা কর্মফল আল্লাহ রাব্বুল আলামিন তোমার সামনে উপস্থাপন করবেন। সর্বপ্রথম আল্লাহর সামনে যখন দাঁড়াবো, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাছে সর্বপ্রথম জবাব নেবেন একজন একজন করে। সূরা মরিয়মের 95 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। ও বান্দারে, একজন একজন করে আমার সামনে তোদেরকে দাঁড় করাবো, তোদের কাছ থেকে 5টা প্রশ্নের জবাব নেব। এই 5টা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত কোন বনি আদম এক কদম আল্লাহর সামনে থেকে নড়তে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন, আন উমরিহি ফীমা আফনাহুম, আমি তোর 60 বছর, 70 বছর, 80 বছর জীবন দিয়েছিলাম, ওই জীবন বান্দা তুই কোন পথে কাটিয়েছি? ওয়া আন শাবাবিহি ফীমা আবলাহু, ওই জীবনের মধ্যে একটা গোল্ডেন পিরিয়ড ছিল, যৌবনকাল। যে যৌবনকাল তোমার কোনো কাজ কেউ বাধা দিয়ে রাখতে পারে নাই। বান্দা, ওই যৌবনকাল কোথায় ব্যয় করেছো আমার কাছে হিসাব দিয়ে যা। ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু, তুমি যে 60 বছর জিন্দেগিতে যে সম্পদ উপার্জন করেছিলে, সম্পদ কোন পথে উপার্জন করেছিলে? হালাল পথে করেছিলে না হারাম পথে করেছিলে? আর সম্পদ কোন পথে ব্যয় করেছিলে? হালাল পথে না হারাম পথে ব্যয় করেছিলে? বান্দা, আমার সামনে তুই আজকে হিসাব দিয়ে যা। আমা আমিলা ফীমা আলিমা, আর তুমি যেটা জানতে, ইসলাম, কোরআন, হাদিস,
কতটুকু বান্দা আমল করেছো আজকে আমার সামনে হিসাব দিয়ে যা। দুনিয়ার জীবনে যারা জীবনকে কাজে লাগাবে না, দুনিয়ার জীবনে যারা যৌবনকে আল্লাহর পথে কাজে লাগাবে না, সম্পদ উপার্জনের ক্ষেত্রে হালাল হালাল হারাম মানবে না, সম্পদ ব্যয়ের ক্ষেত্রে হালাল হারাম জায়েজ না জায়েজ মানবে না, আর অর্জিত জ্ঞান অনুযায়ী যে আমল করবে না, আল্লাহর সামনে যেদিন সেদিন সে অপমানিত হবে, আল্লাহর সামনে সে কথা বলতে পারবে না। ব্যক্তিগতভাবে যখন জবাব শেষ হয়ে যাবে, রব্বুল আলামিন এবার জিজ্ঞাসা করবেন, ও বান্দা দুনিয়ায় তুমি কোন দল করেছিলে, কার অনুসরণ করেছিলে, কোন নেতার আনুগত্য করেছিলে, আমার কাছে জবাব দিয়ে যাও। সূরা বনী ইসরাঈলের আল্লাহ রাব্বুল আলামিন ৭১ নম্বরে বলছেন, ৭০-৭১ নম্বর আয়াত, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাকবেন, কিয়ামতের দিন একজন একজন করে যখন হিসাব শেষ হয়ে যাবে, এবার নেতা সহকারে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ডাকবেন। নেতা থাকবে সামনে, কর্মীরা থাকবে পিছনে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা তোর হিসাব আমার সামনে পেশ কর। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আজকে তোর আমলনামা আমার সামনে পাঠ কর, তেলাওয়াত কর, আর আজকের হিসাবের জন্য তোর নিজের পঠিত আমলনামাই যথেষ্ট। যেই নেতার আনুগত্য করেছিলাম, জীবনে একটা বারের জন্য আমাকে নামাজের কথা বলে নাই, একটা বারের জন্য আমাকে রোজার কথা বলে নাই, একটা বারের জন্য আমাকে সত্য পথে চলার কথা বলে নাই। নেতা যদি আগে থাকে, আমি যদি পরে থাকি, পিছনে থাকি, একটুখানি বিবেক দিয়ে বলেন, চিন্তা করে আদালতে আখিরাতে নাজাত কি পাওয়া যাবে নাকি? কি বলেন, পাওয়া যাবে? তাহলে নেতা ধরা লাগবে ভালো না খারাপ? বলেন, ভালো ভালো নেতা ধরতে হবে নাকি খারাপ নেতা ধরতে হবে? দেখা যায় যখন নির্বাচন আসে, ডাল খেয়ে পুড়ে থাকে, লাল পানি খায়, এইরকম নেতাও ভোটে দাঁড়ায়। সেই নেতাও কিছু কর্মী পায় নাকি পায় না? ওই নেতারা কিন্তু স্লোগান দেয়, আমার নেতা, তোমার নেতা, অমুক নেতা, অমুক নেতা। অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, কিন্তু ডাল খেয়ে পুড়ে দেয়, নামাজ তো পড়েই না। এখন এসে গেছে নির্বাচন, কি করবে? আজান হয়ে গেছে, কারণ বাংলাদেশে 90% মুসলমানের দেশ। যদি নামাজ না পড়ে কি হবে? ওযু আছে কি নেই দেখার দরকার নেই, মসজিদের মধ্যে ঢুকে আল্লাহু আকবার। এরকম নেতা আছে না নাই? এখন এই নেতার পিছনে যদি ছোটেন, বেড়ান, আদালতে আখিরাতে আপনার আমার নাজাত হবে। কি বলে, নাজাত হবে? এজন্য নেতা ধরতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, ঠিক না? এজন্য আমরা স্লোগান দিই, তোমার নেতা আমার নেতা। অবস্থা বুঝতে পেরেছে? শীত কি বেশি লেগে গেছে না? শীত বেশি লেগে গেছে? আল্লাহ রাসূলকে নেতা মানতে পারেন না। নেতা মানবেন দুনিয়ার এই পচা নেতা, দুনিয়ার এই ডালখোর নেতা। চিৎকার দিয়ে বলেন, তোমার নেতা আমার নেতা। তাও জোর হয়। এই ওয়াজ করবে, এই ওয়াজ করা যায় না, এটা মরা শ্রোতা দিয়ে ওয়াজ করা যায়। এমনি শীত, তাদের শ্রোতাও শীতে জমে গেছে, ওয়াজ হয় নাকি? আর যুবকরা যাচ্ছিল, দু একজন উঠে চলে গেছে, না আসে গেছে। তাহলে নেতা ধরা লাগবে, ভালো নাকি খারাপ? ভালো নেতা। যেই নেতা কোনদিন আপনাকে আমাকে নামাজের কথা বলে না, কোনদিন আপনাকে আমাকে সত্য
পথে চলতে হবে, সত্য কথা বলতে হবে, এইরকম উপদেশ দেয় নাই, বরং বলছে যেই শিক্ষক তোর মতের বিরুদ্ধে চলবে লাঠি দিয়ে পিটিয়ে তারা শায়েস্তা করে দিবে। এরকম ছাত্র আমার দেশে আছে না নাই? বহুত আছে, ওই দেখেন বহুত আছে। এই নেতার আনুগত্য করলে আদালতে আখেরাতে ঝামেলা আছে না নাই? এই জন্য দুনিয়ায় থাকতে নেতা বাছাই করতে হবে সৎ এবং যোগ্য নেতা, যারা বলে ঠিক কিনা পারবে ইনশাল্লাহ। কি বলেন পারবে ইনশাল্লাহ? সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা আমার, রাত 12টা বেজে গেছে, আর কয়েক মিনিট কথা বলে শেষ করে দিয়ে চাই। আরো 1 ঘন্টা হবে। এরপরে রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। ওহে তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা মুমিন, আমি কি এমন একটা ব্যবসার কথা বলবো না যে এই ব্যবসা তোমাদের জাহান্নামের আগুন থেকে বাঁচাবে? আমরা কি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই? কি বলেন বাঁচতে চাই? তাহলে জাহান্নামের আগুন থেকে যদি বাঁচা যায় তাহলে পরিণাম কি? বলেন পরিণাম কি? জান্নাত। আল্লাহ বলছেন, আল্লাহ নিজে বলছেন, আমি কি তোমাদের এমন একটা ব্যবসার কথা বলবো না যেই ব্যবসা করলে জাহান্নামের আগুন থেকে বাঁচা যাবে? সেই ব্যবসাটা কি জানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই জবাব দিয়ে দিচ্ছেন। সেই ব্যবসাটা কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহর পরিমাণ আনবেন, আল্লাহর রাসূলের পরিমাণ আনবেন, আল্লাহর রাস্তায় জিহাদ করবে, জিহাদ করতে গিয়ে জান দেবে এবং মাল দেবে। কয়টা জিনিস লাগবে? বলেন জিহাদ করতে কয়টা জিনিস লাগবে? 2টা জিনিস লাগবে। আল্লাহ তাআলা বলছেন, 1 নম্বরে জীবন দেওয়া লাগবে, অর্থাৎ সময় দেওয়া লাগবে। আর 1 নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমার যে সম্পদ দিয়েছেন, এই সম্পদ থেকে একটা অংশ আল্লাহর রাস্তায় দ্বীন কায়েমের জন্য ব্যয় করা লাগবে। কথা কি আমার না কোরআনে আছে? কোন সূরায় আছে? সূরা সফের 11 নম্বর আয়াত থেকে আল্লাহ শুরু করলেন, যদি তোমরা তোমাদের জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে পারো, জিহাদ করতে পারো। জিহাদ 3 প্রকার জিহাদ। বলেন কয় প্রকার জিহাদ? জিহাদ ফিন নাফস। ময়দানের জিহাদ করতে গেলে আগে নিজের অন্তরের সাথে জিহাদ করা লাগবে। কার সাথে জিহাদ করা লাগবে? অর্থাৎ আত্মাকে পবিত্র করা লাগবে, আমার নফসকে পবিত্র করা লাগবে। কারণ মানুষকে খারাপ শয়তানি কাজের দিকে নিয়ে যায় এই নফস। ধরে বলেন ঠিক কিনা? রাস্তা দিয়ে হাঁটতেছেন, অসংখ্য অন্যায় কাজ রাস্তার মধ্যে আছে, আমাদের মা বোনেরা বেপর্দা চলে। একজন যুবতী মেয়ে হাঁটতেছে, তার দিকে চোখ চলে গেল। চোখ যাওয়ার সাথে সাথে মাথার মধ্যে চক্কর দিয়ে উঠলো। এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা দেখে তার থাকা যায় না। একবার নাই, 2বার নাই, একাধিকবার তাকায়। এরকম যুবক আছে না নাই? কিন্তু ইসলাম বলছে যে তাকানো যাবে কয়বার? বলেন কয়বার? 1বার তাকানো যাবে, 2য়-বার তাকালে গুনাহ হবে। বলেন ঠিক না? মেয়েদের ক্ষেত্রেও সেম। মেয়েরা যখন রাস্তা দিয়ে হাঁটে, যুবক ছেলেদের দিকে হা করে তাকায় থাকে। এরকম আমাদের বোনেরাও আছে না নাই? সেক্ষেত্রে 1বার তাকানো যাবে। কয়বার? 1বার। আল্লাহ নবীর কাছে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, অন্ধ সাহাবী, তিনি এসেছেন। আল্লাহ নবীর স্ত্রী মা আয়েশা বসা ছিলেন। আল্লাহ রাসূল বললেন, আয়েশা তুমি ঘরের মধ্যে যাও।
আল্লাহ নবীর স্ত্রী আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মে মাকতুম না অন্ধ, সমস্যা কি? সে তো আমাকে দেখতে পাচ্ছে। আল্লাহ রাসূল বললেন, আয়েশা, সে তোমাকে দেখতে পাচ্ছে না, কিন্তু তুমি তো তাকে দেখতে পাচ্ছ। তাহলে বোঝা যায় নারীর জন্য পর্দা আছে না নাই? আছে। এটা খেয়াল রাখতে হবে। শুধু এটা নয়, একটা বিষয় বললাম, অন্তর চাই, আমার নফস চাই লোভনীয় কাজগুলোকে উপভোগ করার জন্য, জোর বলেন ঠিক কিনা? সেটা হালাল হোক আর হারাম হোক, কিন্তু বান্দাকে হালাল ছাড়া হারামটা গ্রহণ করতে পারবে? পারবে না। এই জন্য নফসকে পবিত্র করতে হবে। নফস পবিত্র করতে না পারলে জান্নাত পাওয়া যাবে না। আল্লাহ তাআলা বলছেন, কদ আফলাহা মান যাক্কাহা, ওই ব্যক্তি সফল হয়ে গেছে যে তার নফসকে পবিত্র করতে পেরেছে। তাহলে প্রথম জিহাদ হবে কার বিরুদ্ধে? বলেন কার বিরুদ্ধে? শয়তানের নফসকে বশ করে ফেলে। নফসকে কি করে ফেলে? বশ করে ফেলে। এই জন্য আল্লাহ নবী বলেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। প্রকৃত বুদ্ধিমান ওই ব্যক্তি যে তার নফসের উপরে মালিক হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। ও আমিলা লিমা বাদাল মাউত, এবং মৃত্যু পরবর্তী জীবন সম্পর্কে সে আমল করে, কাজ করে। সুবহানাল্লাহ। এক নম্বর, নফস পবিত্র করতে হবে। নফসের বিরুদ্ধে জিহাদ করে নফসকে বশীভূত করতে হবে। নফস পবিত্র হয়ে গেছে, নিজের জীবনটা এখন সুন্দর হয়ে গেছে, এখন আমার দায়িত্ব হচ্ছে আমার পরিবারকে পবিত্র করা। পরিবারকে ইসলামের আলোকে সাজানোর জন্য জিহাদ করা, এটা তো পারিবারিক জিহাদ। কি জিহাদ? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীকে বললেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করো এবং তোমার আহল বর্গকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। কথা কার? আল্লাহর। আমরা নিজেরা নামাজ পড়ি, কিন্তু আমার ছেলে নামাজ পড়ে না, আমাদের কোনো খেয়াল নেই। আমার মেয়ে নামাজি হয় না, আমার মেয়ে কোরআন পড়ে না, আমার ছেলে কোরআন পড়ে না, আমার কোনো পেরেশানি নাই, আমি কিন্তু তাহাজ্জুদ রোজা। এরকম মুসলমান আছে না নাই? নাজাত পাবেন না, ফতোয়া দেব কোরআন থেকে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আরো বলছেন, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। ও নবী, তুমি তোমার আহাল বর্গ, পরিবার বর্গকে জাহান্নামের আগুনের আযাবের ভয় তাদেরকে দেখিয়ে দাও। তাহলে পরিবারকে সংশোধন করার দায়িত্ব আমাদের আছে না নাই? যদি না পারি কোথায় যাওয়া লাগবে? বলেন, চেষ্টা করে যদি আপনি ব্যর্থ হন, আল্লাহ আপনাকে ক্ষমা করবেন, কিন্তু আপনি আমি যদি চেষ্টা না করি, আদালতে আখিরাতে জাহান্নাম ছাড়া কোনো পথ থাকবে না। وقال الذين كفروا ربنا أرنا اللذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। বক্তব্যকার আল্লাহ। কাফেররা সেদিন বলবে, আল্লাহ ওই মানুষগুলি এবং জিনগুলি আমাদেরকে দেখিয়ে দাও যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে। পিতামাতা, ভাই, আত্মীয় স্বজনের কারণে যদি ওই পরিবারের ছেলেরা পথভ্রষ্ট হয়, যুবকরা পথভ্রষ্ট হয়, আদালতে আখিরাতে আমাদের আসামির কাঠগড়ায় দাঁড়ানো লাগবে নাকি লাগবে না? নাজাত পাওয়া যাবে? এই জন্য পরিবারকে ইসলামের আলোকে সাজাতে হবে। পারা যাবে ইনশাআল্লাহ? এই জন্য প্রতি সপ্তাহে একদিন পরিবারের সাথে সময় দেবেন। প্রতি সপ্তাহে একদিন নির্ধারণ করে নেবেন, পরিবারের সাথে বসবেন, কোরআন পড়াবেন, হাদিস পড়াবেন, ইসলামী সাহিত্য পড়াবেন, পরিবারকে বানাবেন ইসলামের দুর্গ। পারা যাবে ইনশাআল্লাহ? কথা সময় কমের জন্য বেশি কথা বলতে পারছি না, সংক্ষেপে বলে দিচ্ছি। সম্মানিত ভাই আমার, বন্ধুরা আমার,
পরিবার ইসলামের আলোকে তৈরি হয়ে গেছেন, ব্যক্তি তৈরি হলো, পরিবার তৈরি হলো, কিন্তু এখনো সমাজে ইসলাম কায়েম হয় নাই, সমাজ কোরআনের আলোকে চলে নাই। আমার আপনার দায়িত্ব আছে না নাই? সমাজকে কোরআনের আলোকে সাজানোর প্রয়োজন আছে না নাই? আছে না? এটা ধরবেন আল্লাহ যারা সমাজের নেতা। আমার সভাপতি ভাই নেতা কিনা জানি না, কোন নেতাকে আমাকে দিন বাদ পড়বে না। কথা বুঝতে পারছেন তো? কথা আমার না আল্লাহ? পাবেন সূরা নিসার 58 নম্বর আয়াত। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আদেশ করছেন। আদেশ কে করছেন? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করছেন তোমাদের উপরে যাদের আমানত আছে, আমানতের হকদারের কাছে আমানত যথাযথভাবে পৌঁছে দাও। এই জন্য এই আয়াতের আলোকে কিয়ামতের দিন অনেক নেতা আল্লাহর দরবারে আসামের কাঠগড়ায় দাঁড়িয়ে যাবে, অনেক এমপি আসামের কাঠগড়ায় দাঁড়িয়ে যাবে, অনেক চেয়ারম্যান আসামের কাঠগড়ায় দাঁড়িয়ে যাবে, অনেক মেম্বার আসামের কাঠগড়ায় দাঁড়িয়ে যাবে। আমাদের দেশে বিধবার টাকা মেরে খায় এরকম চেয়ারম্যান আছে না? দেখেন, টাকা পাবে বিধবা, চেয়ারম্যান নিজে বিধবা হয়ে গেছে, বিধবার টাকা খেয়ে শেষ করে ফেলেছে। টাকা পাবে গরিব, সে গরিব সেজে গরিবের টাকা নিজে খেয়ে ফেলেছে, এরকম মেম্বার আছে না? নাই। ভুয়া তালিকা দিয়ে টাকা নিয়ে নিজের বানাই নিয়েছে। আল্লাহ কিয়ামতের দিন তাদের মাফ করে দেবে নাকি? কি মাফ করে দেবে তো? এরকম অনেক সামাজিক নেতা আছে ঢাকাতে, এরকম অনেক মসজিদের সভাপতি আছে, মসজিদের টাকা পর্যন্ত নিজে খেয়ে শেষ করে ফেলেছে। এরকম ঝিনেদের কোথাও আছে কিনা জানি, থাকলেও থাকতে পারে। আল্লাহ তাআলা এদের কিয়ামতের দিন ধরবেন নাকি ধরবেন না? আল্লাহ সব কাজ করতে পারে, একটা কাজ আল্লাহ পারেন না, সেটা হচ্ছে আল্লাহ কোনোদিন বেইনসাফি করতে পারেন না। তো বেইনসাফি যদি না করে, যারা এই যে বিধবা সেজে বিধবার টাকা খেয়েছে, ফকির সেজে ফকিরের টাকা খেয়েছে, প্রকৃত ফকির যারা পায় নাই, কিয়ামতের দিন এরা কি ওদের বিরুদ্ধে মামলা করবে না? কিভাবে মামলা করবে? তো এরা তো মামলা করবে, আল্লাহ রাব্বুল আলামিন নিজে এদের বিরুদ্ধে মামলা দায়ের করবেন দরবারে, ঠিক না? সূরা হাক্কার মধ্যে পড়বেন, আল্লাহ সূরা হাক্কার মধ্যে বলে দিয়েছেন, এই অন্যায় ভাবে যারা টাকার মালিক হয়েছে, অন্যায় ভাবে ক্ষমতার মালিক হয়েছে, ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে মানুষের উপরে জুলুম করেছে, তোমাদের ছাড়া নাই, আল্লাহ তোমাদেরকে ছাড়বেন না। فأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيا ولم أدر ما حسابيا يا ليتها كانت القاضية ما أغنى عني ماليا هلك عني سلطانيا। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যাদের বাম হাতে মূল্যনা দেওয়া হবে, দুনিয়ার এই সম্পদ যারা অন্যায়ভাবে আত্মসাৎ করেছ, ক্ষমতার মালিক হয়ে ক্ষমতার অপব্যবহার করেছ, এই দুই শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা এই আয়াতে বলছেন তাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে। যখন তারা আমলনামা পাবে বলবে, হায় আফসোস, আজকে যদি আমলনামা আমাদেরকে না দেওয়া হতো আমরা আজকে অপমানিত হতাম না, আমাদের আমল সম্পর্কে জানতে পারতাম না। তারা বলবে, আফসোস হে, হায় আফসোস, দুনিয়ায় যদি আমাদের এটা ফয়সালা হয়ে যেত কতই না ভালো হতো,
আজকে আদালতে আখিরাতে আমাদেরকে বেইজ্জতি হওয়া লাগতো না। এই পিছনে কথা বলেন, বলেন তো। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন, অন্যায়ভাবে যারা সম্পদের মালিক হয়েছিল, বোনের সম্পদ ফাঁকি দিয়েছেন, ভাইয়ের সম্পদ ফাঁকি দিয়েছে, জুলুম করে বিধবার মাল আত্মসাৎ করেছে, গরিবের মাল আত্মসাৎ করেছ, ফকিরের মাল আত্মসাৎ করেছ, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যখন ধরবেন, এরা তখন বলবেন, মা আগনা আন্নি মালিয়া। এই যে সম্পদ, যেই সম্পদ আমি উপার্জন করেছিলাম, এই সম্পদ আজকে আমার কোন কাজে আসলো না। কাজে আসবে সম্পদ? সম্পদ পেয়েছো, আল্লাহ কড়ায় গন্ডায় কিয়ামতের দিন তোমার কাছ থেকে হিসাব বুঝে নেবে। বিধবার সম্পদ খাওয়ার শখ আল্লাহ মিটাই দেবে, গরিবের সম্পদ আত্মসাৎ করার শখ আল্লাহ মিটাই দেবে। এরপর রাজনৈতিক ভাবে যারা ক্ষমতার মালিক হয়েছিল, ক্ষমতা কে দিয়েছিল তাদের? যারা খাওয়াই গেছে ক্ষমতা কে দিয়েছিল তাদের? তারা তো বলছিল 41 সাল পর্যন্ত থাকবে, পারছে নাকি? 41 সাল পর্যন্ত গুদায়, বাড়ি গুদায়। আল্লাহর কোরআনের বিরোধিতা করার কারণে আল্লাহ তাদেরকে এমনি ভাবে তাদেরকে বেইজ্জতি করে ফেলেছেন, ঠিক না? এভাবে আল্লাহ তাআলা বেইজ্জতি করেন যারা কোরআনের বিরোধিতা করে, আল্লাহর বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা করে। এই সমস্ত নেতাদেরকে আল্লাহ ধরবেন নাকি ছেড়ে দেবেন? ধরবে না? কোরআনে আছে, হালাকা আন্নি সুলতানিয়া। তারা বলবে আমাদের সালতানাত, আমাদের ক্ষমতা আমাদের কাছে হালাক করে ফেলেছে, ধ্বংস করে ফেলেছে। আমাদের ক্ষমতা আমাদেরকে ধ্বংস করে ফেলেছে। কারণ সেদিন তাদের সুপারিশ করার কেউ থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন এদের পরিণাম সম্পর্কে বলছেন, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু। এদেরকে ধরো এবং তাদেরকে বেঁধে ফেলো, জাহান্নামের আগুনের মধ্যে, জাহিম নামক জাহান্নামে তাদেরকে ফেলে দাও। ফেরেশতারা তাদের আদর করবে তো নাকি? আদর করবে? আল্লাহ রাব্বুল আলামিন এর পরের আয়াতে কঠিন কথা বলেছেন, কারণ জাহান্নামে লেলিহান শিখা দেখে, জাহান্নামের আগুন থেকে তারা পালিয়ে যেতে থাকবে। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ। সূরা মুলকের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, এমন লেলিহান শিখা তাদেরকে টেনে আসবে, ওই জাহান্নামের আগুন থেকে পালানোর জন্য তারা দৌড়াতে থাকবে। এত জোরে দৌড় দেবে যাতে তাদেরকে কেউ ধরতে না পারে, কিন্তু আল্লাহর পাকড়াও থেকে তারা সেদিন পালাতে পারবে না। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তাদেরকে ধরো, ধরে তাদেরকে 70 গজ শিকল দিয়ে তাদেরকে বেঁধে ফেলো। কয় গজ? 70 গজ। হাত মাপলে কয় হাত হয়? 140 হাত। 140 হাত শিকল দিয়ে তাদেরকে বাঁধা হবে। চিন্তা করতে পারছে? দুনিয়ায় আলেমদেরকে তোমরা ডান্ডা বেড়ি করিয়েছ 2 হাত বা 1.5 হাত, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে ডান্ডা বেড়ি পড়াবেন সেটা হচ্ছে 140 হাত। জোরে বলে ঠিক না? পালানোর রাস্তা আছে? কোন রাস্তা নাই। আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবেন। এই জন্য দুনিয়ায় থাকতে সাবধান হওয়ার দরকার আছে না? আল্লাহ রাব্বুল আলামিন জন্য বলছেন, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম
যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহর রাস্তায় জিহাদ করো, জীবন দাও, সময় দাও এবং তোমাদের সম্পদ দিয়ে জিহাদ করো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ, এটাই তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা সত্যিকার অর্থে বুঝে থাকো, অনুধাবন করে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন নবী সাহাবীদেরকে শুনালেন, ও সাহাবীরা, জান্নাতে যাওয়ার জন্য তোমরা সহজ আমল করছো। সহজ আমল হচ্ছে যদি তোমরা আল্লাহর দ্বীন কায়েমের জন্য চেষ্টা করো, আল্লাহর দ্বীন কায়েমের জন্য, কোরআনের সমাজ নির্মাণের জন্য যদি তোমরা চেষ্টা করো, এই চেষ্টা করতে গিয়ে যদি তোমরা জান দাও, মাল দাও, শহীদ হও, যদি শহীদ হয়ে যাও তাহলে সরাসরি আল্লাহ জান্নাত দিয়ে দেবেন। আর যদি গাজী হও, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাসাওফা নুতিহি আজরান আযীমা। উভয় অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে প্রতিদান দিয়ে দেবেন, বলেন সুবহানাল্লাহ। সেই প্রতিদানটা কি? ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমি তোমাদের প্রতিদান স্বরূপ জীবনের সব গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেবেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনটা আমলের কথা কোরআনে বলেছেন, যে তিনটা আমল করলে রব্বুল আলামিন সব গুনাহ মাফ করে দেবেন। এর মধ্যে সবচাইতে বড় আমল হচ্ছে আল্লাহর কোরআন প্রতিষ্ঠার জন্য, কোরআনের সমাজ প্রতিষ্ঠার জন্য যারা জান দেবে, মাল দেবে, যারা শহীদ হবে, রব্বুল আলামিন তাদের জীবনের গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেবে। আর একটা কথা বলেছেন রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী বলে দাও, তোমরা যদি আল্লাহর ভালোবাসা চাও, আল্লাহর মহব্বত চাও, তাহলে আমার নবীর আনুগত্য করো। কার আনুগত্য করতে হবে? বলেন, কার আনুগত্য করতে হবে? আল্লাহ নবীর যদি আনুগত্য করো, আল্লাহ কোরআন বলছে, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি তোমাদের জীবনের সব গুনাহ খাতা মাফ করে দেব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর একটা আমলের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জীবনের গুনাহ করে করে শেষ করে ফেলেছে জীবনটা, গুনাহ মাফের আর কোনো রাস্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও বান্দারে, হতাশ হোস না, নিরাশ হোস না, ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাব। গুনাহ করে করে জীবন শেষ করে ফেলেছে বান্দা, হতাশ হয়ে গেছে, গুনার পথে চলতে চলতে আল্লাহ বলছেন, বান্দা তুই হতাশ হোস না, নিরাশ হোস না, আমার দিকে ফিরে আয় এবং তুই আমার কোরআনের কাছে, ইসলামের কাছে তুই আত্মসমর্পণ কর। লা তাকনাতু মির রাহমাতিল্লাহি ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আমার রহমত থেকে নিরাশ হোস না বান্দা, তোর গুনাহ যদি পাহাড় সমান হয়, আমি আল্লাহর রহমত আসমান সমান, আমার দিকে ফিরে আয়, জীবনের সমস্ত গুনাহ খাতার কথা মনে কর, আমার কাছে কায়মা বাক্যে ক্ষমা প্রার্থনা কর। আর যদি তুই ওই গুনাহ না করিস জীবনে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জীবনের সব গুনাহ খাতা মাফ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের শেষ রূপের মধ্যে বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া
জেনে শুনে জীবনে গুনাহ করেছো, গুনাহ করে করে জীবনটা শেষ করে ফেলেছো। এখন তুমি তওবা করো, আমার উপরে ঈমান আনো, আবার আমলে সালেহ করো। একনিষ্ঠভাবে যদি তওবা করো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও বান্দা, তোর যত জীবনে গুনাহ হয়েছিল, যদি আর এই গুনার পথে না চলিস, আর গুনার কাজ না করিস, তোর জীবনের গুনাহগুলিকে ভালো কাজ দ্বারা আমি আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করে দেব। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা আমার, এই তিনটা আমলের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এই তিনটা আমল যদি তোমরা করো, তওবা করো, নবীর আনুগত্য করো, এবং এইটার সাথে সাথে যদি তোমরা আল্লাহর কোরআন প্রতিষ্ঠার জন্য আল্লাহর পথে জিহাদ করো, সংগ্রাম করো, লড়াই করো, তাহলে আমি তোমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেব। ويدخلكم جنات تجري من تحتها الأنهار, এবং এমন জান্নাতের মধ্যে প্রবেশ করে দেব বান্দারা, যেই জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত। আমরা কই জান্নাতে যেতে চাই নাকি? কি বলেন? সবাইকে যেতে চাই নাকি? কি বলেন? যেতে চাই। যদি আমরা সবাই জান্নাতে যেতে চাই, তাহলে কোরআনের সমাজ বিনির্মাণ করার জন্য জিহাদ করতে হবে, লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে। কে কে রাজি আছেন? হাত তুলে দেখান। সম্মানিত ভাইরা, রাত অনেক হয়ে গেছে, আমি আর আজকে কথা বলতে পারছি না। একটি হাদিস পড়ে আমি শেষ করছি, যে হাদিসটা আমি তেলাওয়াত করেছিলাম শুরুতে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেছেন। তিনি বলেছেন, মান মাতা আলাম ইয়াগজু আলাম ইহাদ্দিস বিহি নাফসাহু মাতা আলা শুবাতে মিনান নিফাক। যে ব্যক্তি মারা গেল অথচ ইসলাম প্রতিষ্ঠার জন্য জিহাদে শামিল হলো না, গাজওয়ায় শামিল হলো না, মুখ দিয়ে ইসলামের পক্ষে সে কথা বলল না, এবং সে অন্তর দিয়ে পরিকল্পনা করে আল্লাহর কোরআন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করলো না, ওই ব্যক্তি যদি মারা যায়, মুনাফিক অবস্থায় সে মৃত্যুবরণ করবে। সহিহ মুসলিমের হাদিস। এখন এই হাদিসের আলোকে আমাদের অবস্থান কোথায়? আমরা কি সকলে কোরআনের পক্ষে এখনো ময়দানে নামতে পারছি? কি বলেন? পারছি? তবে মনে রাখেন, যদি আমরা কোরআনের পক্ষে থাকতে না পারি, যখন ডাক আসবে আল্লাহ কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, আমরা যদি ময়দানে ঝাঁপিয়ে পড়তে না পারি, তাহলে আমরা মুনাফিক অবস্থায় মৃত্যুবরণ করবো। জোরে ঠিক না? আমরা কি মুনাফিক অবস্থায় মরতে চাই? মুনাফিকদের অবস্থান কোথায় হবে? জাহান্নামের কোথায়? সবথেকে নিচে। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। মুনাফিকদের অবস্থান হবে জাহান্নামের সবচেয়ে নিচু জায়গায়। বলেন নাউজুবিল্লাহ। তাহলে কি মুনাফিক হয়ে মরতে চাই? যদি মুনাফিক হয়ে মরতে না চাই, যে কোনো সময় ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে ডাক আসলে রাজপথে নেমে যাবে, প্রয়োজনে শহীদ হবে, প্রয়োজনে জীবনকে আল্লাহর রাস্তায় ফিরিয়ে দেবে। কে কে রাজি আছেন? হাত তুলে দেখান। হাত নামান। এই কথাগুলি আপনাদের কাছে বললাম, আমি সহ আমরা সবাই যাতে কোরআনের পক্ষে থাকতে পারে। সবাই বলেন আমিন। ঠিক আছে। আমাদের অনেক মা বোনেরা এসেছেন। আমি যে ওয়াজগুলো করেছি, এগুলোকে শুধু পুরুষের জন্য, এগুলো মহিলাদের জন্যও প্রযোজ্য। কারণ কোরআন পুরুষ এবং মহিলা সকলের জন্য নাযিল হয়েছে, নাকি শুধু পুরুষের জন্য? আমি যে জিহাদ ফি সাবিলিল্লাহর কথা বলেছি, ইসলাম প্রতিষ্ঠার কথা বলেছি, এগুলোকে শুধু পুরুষরাই করবে না, মহিলারাও করবে? মহিলারাও করবে। আছে কোন সূরায় বলতে পারেন?
সূরা তওবার 71 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, আল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। মুমিন পুরুষ মুমিন নারী পরস্পর পরস্পরের বন্ধু, পরস্পর পরস্পরের বন্ধু। কিন্তু আমরা অনেকে স্ত্রীকে বন্ধু হিসেবে মানতে পারি না, এই জন্য মাঝে মধ্যে নাংলা পাচন দিয়ে আমাদের স্ত্রীকে পিটায়। এরকম মানুষ আছে না নাই? এখানে কেউ আছেন নাকি? জীবনে একবার বউরে পিটাইছেন আছেন? কেউ নাই? মাশাআল্লাহ। আবার মাঝে মধ্যে আমাদের বোনদের মধ্যে এমন আছে, মাদের মধ্যে স্বামীরে ঝাঁটা দিয়ে পিটায়, আছে না? আর স্ত্রী হাতে মায়ের খেয়েছেন কেউ আছেন? জীবনে যে মায়ের খেয়েছেন স্ত্রী হাতে, তাও নাই। কেউ নাই, লজ্জায় কেউ বলতেছে। এরকম আছে। আমাদের দেশে নারী নির্যাতনের বিচার হয়, কিন্তু পুরুষ নির্যাতনের কোন বিচার আমাদের দেশে নাই। এরকম ঘটনা সাহাবীদের জীবনেও ছিল। এখন সময় নাই, ওদিকে যাচ্ছি না। তাহলে আল্লাহ বলছেন মুমিন পুরুষ মুমিন নারী পরস্পর পরস্পরের বন্ধু, বন্ধুত্বের সম্পর্ক বজায় রাখা লাগবে। পারা যাবে ইনশাআল্লাহ? মায়েরাও রাখবে, ভাইয়েরাও রাখবে। এখন এদের কাজ কি? ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। সব পুরুষ সব নারী তারা সৎ কাজের আদেশ দেবে আর অসৎ কাজের নিষেধ করবে। এটাই তো জিহাদ ফি সাবিলিল্লাহর বড় কাজ, বলেন ঠিক না? কারণ মুমিনেরা রাষ্ট্র ক্ষমতায় গেলে 4টা কাজ করবে। কয়টা কাজ? এটা সূরা হাজ্জের 41 নম্বর আয়াতে আছে, আল্লাযিনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। মুমিনরা রাষ্ট্র ক্ষমতায় গেলে 4টা কাজ করবে। 1 নম্বর হচ্ছে রাষ্ট্র ক্ষমতায় গেলে নামাজ কায়েম করে দেবে, বাধ্যতামূলক করে দেবে। সুবহানাল্লাহ। 2 নম্বর যাকাত বাধ্যতামূলক করে দেবে। 3 নম্বর সৎ কাজের আদেশ দেবে, অর্থাৎ কোরআন প্রতিষ্ঠার জন্য এই কোরআনের দাওয়াতের কাজ সমগ্র এলাকায় সমগ্র রাষ্ট্রে তারা ছড়িয়ে দেবে। বলেন ঠিক না? এখন আমরা পুরুষরা পুরুষের মাঝে দাওয়াতি কাজ করব, আর মহিলাদের মাঝে কারা করবে? বলেন কারা করবে? মহিলারা করবে। এই কোরআন প্রচারের কাজ মহিলারা করবে। ওয়ায়ানহাউনা আনিল মুনকার, এবং আইন পাশ করে যত অন্যায় কাজ আছে, ইসলাম বিরোধী কাজ আছে, কোরআন বিরোধী কাজ আছে, আইন পাশ করে কোরআন বিরোধী কাজ থেকে জাতিকে দেশকে হেফাজত করবে। বলেন ঠিক না? তাহলে অন্যায় কাজ থেকে বিরত রাখার জন্য চেষ্টা পুরুষরা যেরকম করবে মহিলারাও সেরকম করবে। বলেন ঠিক কিনা? কাজেই এই কাজ শুধু পুরুষের জন্য নাই, নারী পুরুষ সকলের জন্য সমানভাবে প্রযোজ্য। এই জন্য দেখা যায় আল্লাহ নবীর স্ত্রীরা জিহাদের ময়দানে গেছে নাকি যান নাই? জিহাদের ময়দানে গেছেন নাই? 27টা যুদ্ধ করেছেন আল্লাহ নবী, সেনাপতির দায়িত্ব পালন করেছেন। 27টা যুদ্ধেই কোন না কোন স্ত্রীকে আল্লাহ নবী সাথে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। আর এখন কেউ কেউ বলে মহিলারা ঘরের মধ্যে থাকবে, মহিলারা বাইরে কেন বেরোবে? তা মহিলারা বাইরে না বেরোলে মহিলাদের অঙ্গনে দাওয়াতি কাজ কে করবে? এই জন্য তাদেরও উপরে আল্লাহর কোরআন প্রতিষ্ঠা করা, কোরআনের সমাজ নির্মাণ করা, সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ, এটা আল্লাহ তাআলা তাদের উপরও আমাদের মতো খরচ করেছেন। বলেন ঠিক কিনা? আমাদের মা বোনদেরকে এই দায়িত্ব পালন করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।